সময় অনেক কথা বলি, কিন্তু আপনারা রাজনৈতিকভাবে টেনে নিয়ে যান। অনেক কথা বললে আপনারা সেটাকে রাজনৈতিকভাবে নেন। আগের দিনে তো ভয় ছিল, এখন তো আর ভয় নাই। এখন কি নাই? শুনুন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান দুজনের প্রতি দোয়া করি, আল্লাহ তাদেরকে বেশ দান করুন। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সহ কোন নেতার ভাস্কর্য তৈরি করে সেই ভাস্কর্যের সামনে ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা একটা শিরক ইবাদত। আমার দেশের আলিয়া মাদ্রাসার হুজুরেরা বলে না এমপিও বন্ধ হয়ে যাবে, কওমি মাদ্রাসার হুজুরেরা বলে না দান সদকা বন্ধ হয়ে যাবে, মসজিদের খতিব সাহেবরা বলতে পারে না দুই একটা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদগুলি কমিটি যারা চালায় তারা অধিকাংশ হলো সমাজের প্রভাবশালী জোচ্চোর রাজনৈতিক ব্যক্তিত্ব। এই মানুষগুলি মসজিদ নিয়ন্ত্রণ করে, যদি হক কথা বলে তাহলে মসজিদ কমিটির ইমামের চাকরি থাকবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলা কিন্তু স্বার্থপর নন। আমাদেরকে যদি কিছু ভাগ করতে দেওয়া হয়, আমরা কিন্তু নিজের ভাগে একটু বেশি চাই। কি বলেন আপনারা ভাই? আমাদেরকে যদি ভাগ করতে দেওয়া হয়, আমরা নিজের ভাগে একটু বেশি চাই। আল্লাহ তাআলা এই 14 দফা কর্মসূচির মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহু নিজের জন্য মাত্র একটি রেখেছেন, আর উম্মতে মুহাম্মাদির কল্যাণের জন্য আল্লাহ তাআলা 13 দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রভুর পক্ষ থেকে কাযা, কাযা মানে হলো ওই যে বিচারকেরা যে রায় দেয়, সিদ্ধান্ত, রায়, এটা হলো কাযা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে রায় হলো, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, তোমার রবের পক্ষ থেকে আইন হলো, অর্ডিন্যান্স হলো। কি অর্ডিন্যান্স? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবে, দাসত্ব করবে, বন্দেগী করবে, গোলামি করবে কেবলমাত্র তার। ইল্লা ইয়াহু, কেবলমাত্র তার। দেখেন কালামুল্লাহ শরীফে আল্লাহর ফয়সালা, ওয়াকাদা, যেখানে রায় হয়, যেখানে অর্ডিন্যান্স হয়, সেইটার বিরুদ্ধে, সেইটার ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া যায় না। সুতরাং তোমার বক্তব্য থাকে, অন্য বিষয় থাকবে, ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব কেবলমাত্র আল্লাহর হবে, এ ব্যাপারে তোমার কোনো বক্তব্য নাই, এ ব্যাপারে তোমার কোনো বক্তব্য নাই, এ ব্যাপারে তোমার কোনো সে নাই। গোলামি হবে আল্লাহর, বন্দেগী হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, হুকুমের তাবেদারি হবে একমাত্র আল্লাহর। কোন পীরের গোলামি, পরীর গোলামি, পীরের গোলামি, পরীর গোলামি, নেতার গোলামি, নেত্রীর গোলামি, ব্যক্তির গোলামি, মাজারের গোলামি, বাজারের গোলামি, দরগার গোলামি এবং দুর্গার গোলামি, এগুলি কোনোটাই হতে পারবে না। আমার কথাগুলি আপনাদের কাছে খারাপ লাগলো, ঈমানের জন্য আমার কথাগুলি শুনতেই হবে। তার কারণ হলো আল্লাহর কসম, কামরুল ইসলাম সাঈদ, আমার গোলামি আপনারা করবেন সেটাও আমি বলবো না, আমার গোলামি করাটা হারাম, শিরক। গোলামি হবে আল্লাহর, গোলামি হবে একমাত্র কার? আল্লাহ। দেখুন এই যে বাংলাদেশটা, এখানে কি শুধু মুসলমান আছে না অন্য ধর্মের লোক আছে? একজন নাগরিক তার নাগরিক অধিকার ভোগ করবে। আমার অমুসলিম ভাই বোন, মাইনরিটি কোন সম্প্রদায়ের লোক যদি থাকেন, আপনি মগ, চাকমা, গারো, উপজাতি, অথবা হিন্দু, অথবা বৌদ্ধ, অথবা খ্রিস্টান, আপনি যে কোনো রিলিজিয়াস মাইনরিটি যদি হন, আপনাকে বলি আমার ইসলাম, আমার শরিয়াত, আল্লাহ প্রদত্ত শরিয়াত যেটা, এর ভিতরে স্পষ্ট বলা হয়েছে নাগরিক অধিকার নাগরিক ভোগ করবে। আমার আল্লাহ তাআলা, আমার নবীজি আমাকে জানিয়ে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। সুতরাং অমুসলিম তার ধর্মীয় উপাসনালয়, হাজারটা দেবতার পূজা,
দেবীর পূজা করুক, কিন্তু আমি মুসলমান, আমার জন্য কোন দেব দেবীর পূজা বৈধ নয়, জায়েজ নয়। আল্লাহ তাআলা আমার জন্য এটা বৈধ করেন নাই। তাহলে আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, কোন পীর ফকিরের ইবাদত হবে না, কোন বাজার মাজারের ইবাদত হবে না, দাসত্ব হবে না, বন্দেগী হবে না, গোলামি হবে না, হুকুমের তাবেদারি হবে না, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর হবে। কার হবে? আল্লাহ হবে। এখন কথা হলো, আমরা আল্লাহর ওলি যারা তাদেরকে ভালোবাসবো, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করব। আজকে সকালে মহিলা মাহফিল আমি যেটা বলেছিলাম, যে কোনো কবর সংরক্ষণ করে রাখা, অর্থাৎ তার উপরে যেন নাপাক পায়খানা প্রস্রাব এগুলো কেউ না করে, সেজন্য আপনি সংরক্ষণ করে রাখলেন, এটা তো হারাম না। আপনি আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবেন, এটা সুন্নত আমল। আপনার বাবা মার কবর জিয়ারত করবেন, এটা সুন্নত আমল। গ্রামবাসীর কবর জিয়ারত করবেন, সুন্নত আমল। তাহলে কবর জিয়ারত করা ওলি আল্লাহর হোক আর সাধারণ মানুষের হোক, জিয়ারত তো নিষেধ নয়, এটা একটা সুন্নত আমল। বলুন তো কোন আমল? একটা সুন্নত আমল। নবীজি বলেছেন কবর জিয়ারত করার জন্য। কেন? নবীজি নিজেও করেছেন। কেন? এটার দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয়, কবরের জিন্দেগির কথা স্মরণ হয়, মানুষের দিল নরম হয়, দিলটা আল্লাহমুখী পরকালমুখী হয়। আমি একদিন মারা যাব, আমি এই মাটির কবরে শুয়ে পড়ব, এটা একটা মানুষ রিয়েলাইজ করতে পারে, এটা বাস্তবতা উপলব্ধি করতে পারে। এই জন্য কবরের এই জিয়ারতটা আমলটা সুন্নত। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো ভাই, প্রশ্ন হলো আপনি একটা জবাব দেন যে এটা একটা কারণ থাকতে পারে। ওলি আল্লাহ বুজুর্গ ব্যক্তি, আপনার বাবা মা যার কবরই হোক, আপনি সৌন্দর্য করলেন, মশারি লাগাইলেন, খাট লাগাইলেন, বালিশ দিলেন, তোষক দিলেন। আচ্ছা, এইটার মধ্যে কি যুক্তি আছে? একটা যুক্তি আমাকে, একটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস তো দূরের কথা, দরকার একটা জাল হাদিস দিয়ে আমাকে দেখান যে এইটা একটা জাল হাদিস, এটা একটা হাদিস। আপনি তো জাল বলবেন না, আপনি বলবেন এটা আল হাদিস, আল হাদিস। আমি বলবো ওইটা একটা জাল হাদিস। এরকম একটা জাল হাদিস দিয়ে হলো আপনি আমাকে দেখান। তার বাণী হলো কি, আপনি আল্লাহকে যেরকম সেবা করেন, পূজা করেন, ইবাদত করেন, মানুষের প্রতি আপনার জন্য, বুজুর্গের প্রতি আপনার যেরকম ওইরকম একটা টেন্ডেন্সি, ওইরকম একটা মানসিকতা আপনার জন্য সৃষ্টি হয়, সেই জন্য আপনি এক ধরনের পূজা সৃষ্টি করেছেন। এটা জায়েজ নয়। পূজা হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, বন্দেগী হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, হুকুমের ফরমাবরদারি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র হবে আল্লাহর। কার হবে? শুধুমাত্র আল্লাহর, কেবলমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারোই ইবাদত, কারোই বন্দেগী, কারোই গোলামি, কারোই দাসত্ব হবে না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, 14টা কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন। এর ভিতরে একটা মাত্র কর্মসূচি হলো আল্লাহ নিজের জন্য রাখলেন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত, গায়রুল্লাহর দাসত্ব করা যাবে না। আমরা অনেক সময় অনেক কথা বলি, কিন্তু আপনারা রাজনৈতিক ভাবে টেনে নিয়ে যান। অনেক কথা বললে আপনারা সেটাকে রাজনৈতিক ভাবে নেন। আগের দিনে তো ভয় ছিল, এখন তো আর ভয় নাই। এখন কি নাই? শুনুন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, দুজনের প্রতি দোয়া করি আল্লাহ তাদেরকে বেশ দান করুন। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সহ কোন নেতার ভাস্কর্য তৈরি করে সেই ভাস্কর্যের সামনে ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা একটা শিরক ইবাদত। আমার দেশের আলিয়া মাদ্রাসার হুজুরেরা বলে না এমপিও বন্ধ হয়ে যাবে, কওমি মাদ্রাসার হুজুরেরা বলে না দান সদকা বন্ধ হয়ে যাবে, মসজিদের খতিব সাহেবরা বলতে পারে না দুই একটা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদগুলি কমিটি যারা চালায় তারা অধিকাংশ হলো সমাজের প্রভাবশালী জোচ্চোর রাজনৈতিক ব্যক্তিত্ব। এই মানুষগুলি মসজিদ নিয়ন্ত্রণ করে, যদি হক কথা বলে তাহলে মসজিদ কমিটির ইমামের চাকরি থাকবে না। দুই একটা মসজিদ ইল্লা মাশাআল্লাহ,
তাহলে খতিব সাহেবরা কথা বলতে চাইলেও বলতে পারেন না, আলিয়া মাদ্রাসার হুজুররা কথা বলেন না, কওমি মাদ্রাসার হুজুররা বলেন না। বক্তার ধান্দা থাকে আগামী বছর দাওয়াত পাওয়া। হক কথা বললে তো তার পিটাই স্টেজ থেকে নামাবে, আগামী বছর দাওয়াত দেবে না। আমার প্রশ্ন হলো, কেউ বলবেন না তো কথাটা কি আসমানের ফেরেশতা এসে বলবে? সুতরাং ভয় আল্লাহকে পেতে হবে। শুনুন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ওনাদের কথা তো বাদ, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা সৈয়দনা আবু বকর সিদ্দিক, যার মতো মহামানব নবীদের পরে গোটা সৃষ্টি জগতে কোনোদিন হয় নাই আর হবে না, তার নামেও ভাস্কর্য তৈরি করে তার সামনে 1 মিনিট নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম শিরক, আল্লাহর কসম শিরক, আল্লাহর কসম শিরক। তাহলে ইবাদত, বন্দিগি, দাসত্ব, গোলামি, হুকুমের ফরমাবরদারি কার হবে? কার হবে? জিকির কার? আমাদের দেশে খালি নেতার নামে জিকির। বিগত 15.5 বছর এক মহান নেতা, আমি তার জন্য বড়দোয়া করি না, দোয়া করি, আপনারা রাজনৈতিক ভাবে এ ওরে গালি দেন, এ তার বিপক্ষে বলেন, আমার লক্ষ লক্ষ ভিডিও বিভিন্ন চ্যানেলে পাবেন। আমি আমার জাতির কোন নেতাকে কোনোদিন অসম্মান করে কখনো কথা বলি নাই। আমার লক্ষ ভিডিও পাবেন বিভিন্ন চ্যানেলে, আমি কোনোদিন অসম্মান করে কথা বলি নাই। আমার মরহুম পিতা, আমার জ্ঞান আমাকে এই শিক্ষা দেয় নাই, আমার আইডিওলজি আমাকে এই শিক্ষা দেয় নাই। সুতরাং আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, কোন নেতার জিকির হবে না, জিকির হবে আল্লাহর। বিগত 15.5 বছর আপনার এক নেতার জিকির যতবার করছেন, ওর 16 ভাগের 1 ভাগ যদি আল্লাহ নামের জিকির করতেন, তাহলে অন্তত আপনারা প্রথম আসমানে উঠে যেতেন। আবার সামনে যারা আসবেন তারা কোন নেতার জিকির শুরু করে আল্লাহ ভালো জানে। তো সামনে যারা আসবেন তাদেরকেও বলি, আগেল্লা আর পিছিল্লা, নাকি আঞ্চলিক ভাষা বলেন না, একটু শিখান না আমাকে। আগের ওয়ালা আর পরের ওয়ালা যেই হোক, কোন নেতার জিকির চলবে না। বলেন, জিকির হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? বন্দেগী হবে কার? কোন নেতার ভাস্কর্যের সামনে ফুল দিয়ে মাথা নীরবে দাঁড়িয়ে থাকা যাবে না। আপনারা কেউ কম না। এক নেতা করেছিলেন, আগুনের নাম দিয়েছিলেন শিখা অনির্বাণ, আর এক নেতা নাম দিয়েছিলেন শিখা চিরন্তন। যে দলের যে নেতাই যে নাম দেন, আগুনের যে কোনো নাম দিয়ে আগুন জ্বালিয়ে আগুনের সামনে ফুল দিয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, আল্লাহর কসম শিরক, আল্লাহর কসম শিরক, আল্লাহর কসম শিরক। আমাদের দেশের হুজুররা বুজুর্গ, তারা অনেক বড় বুজুর্গ, এই বিষয় নিয়ে তারা কোনো কথা কয় না। আমার প্রশ্ন হলো, আপনি এই বিষয় নিয়ে কেন কথা বলেন না? আপনি চোখ বন্ধ করলে এত বড় বুজুর্গ, মক্কার দুয়ারের কুত্তা চোখে দেখেন, ভাতের নিচের কই মাছ কেন চোখে দেখেন না? আপনি এত দুনিয়ার বিষয় নিয়ে ওয়াজ করেন, আপনারা আশেকে রসুল, শিরকের ওয়াজ, আব্দুল কাদের জিলানী এই করছে, অমুকে সেই করছে, বিভিন্ন কথা বলেন। এই যে টাটকা শিরক, যে শিরকগুলো মানুষের ঈমান ধ্বংস করে দেয়, সেই শিরকগুলো নিয়ে কেন কথা বলেন না? আজকে শেরশাহ কলোনির মাঠে একটা মনের থেকে আল্লাহর কাছে ওয়াদা কি করতে পারি? জেতা নেতা, মরা নেতা, দেশি নেতা, বিদেশি নেতা, ছোট নেতা, বড় নেতা, আমার দলের নেতা, আর এক দলের নেতা, কোন নেতার ভাস্কর্যের সামনে ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকবো না। এই ওয়াদাটা কোন মুসলমান করতে পারে? আমি একটু দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ রাগো, কোরআন সুন্নাহ রাগো। হাত নামায়। ইমানদারেরা হাত তুলছি তো নাকি? ইমানদারেরা তুলছি না মুনাফিকেরা? মুনাফিক হলো দদিল বান্দা কলমাসর, না পায় শ্মশান, না পায় গোর। তাহলে আমাদের নেতাদেরকে আমি অসম্মান করতে বলি নাই, যে তাদেরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করবেন, অসম্মান করবেন। সম্মান করেন, জাতির যে দলেরই নেতা হোক সম্মান করেন, কিন্তু কোন পীর, কোন ফকির, কোন বুজুর্গ, কোন ওলি আল্লাহ কারণ আমি ভাস্কর্য তৈরি করা যাবে না। ইসলামের শরীয়তে এটা হারাম, এবং তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকা যাবে না, এটাও ইসলামী শরীয়তে কি? হারাম। তাহলে ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র কার? আল্লাহর হবে।
কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন, সূরা নিসা 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওই আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করিও না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবার আসেন, আমার রহমতের নবী এবং তার একজন প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল একসাথে, নবীজি একসাথে যাচ্ছিলেন। বিশ্ব নবীর সাথে একজন সাহাবী পাশাপাশি যাচ্ছিলেন, নাম হলো মুআজ বিন জাবাল। আল্লাহ নবী তারে ডাক দিলেন, ও মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক আছে বান্দার উপরে, আর বান্দার কি হক আছে আল্লাহর উপরে? তুমি কি জানো? হযরত মুআজ বললেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো জানেন, আমি ব্যাপারে কিছু জানি না। নবীজি বললেন, فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا। আল্লাহর হক অধিকার এই বান্দার উপরে, আল্লাহর হক, আল্লাহর অধিকার হলো এই বান্দা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। একমাত্র ইবাদত, একমাত্র বন্দেগী, একমাত্র গোলামি আল্লাহর করবে। এটা নবীজি বললেন। আর বান্দার একটা হক আছে আল্লাহর উপরে। আমরা কারা? আল্লাহ না গায়রুল্লাহ? আমরা বান্দা, গায়রুল্লাহ। আমাদের আবার একটা হক আছে আল্লাহর উপরে। সেইটা কি? ও হক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে বান্দার একটা হক আছে। সে হলো আল্লাহ তাআলা বান্দাকে আযাব দেবে না, শাস্তি দেবে না, আর ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হক আমার উপরে, আমি আল্লাহর ইবাদত করব, কোন গায়রুল্লাহর ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার করব না। আর আমার আবার হক আছে আল্লাহর উপরে। আল্লাহ কয় আমিও হক আদায় করি, আমিও তো নিমক হারাম নই, আমি আল্লাহ তাআলা হক নষ্টকারী নই। তোমার হক হলো আমি আল্লাহ তাআলা তোমাকে আযাব দেব না, জাহান্নামে জ্বালাবো না, শাস্তি দেব না। আমি আল্লাহর হক এইটা। এই জন্য আসুন, মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দফা কর্মসূচি দিলেন। সেই 14 দফা কর্মসূচি রাষ্ট্রের সুনাগরিক সৃষ্টির জন্য। নাগরিকের চরিত্র যদি ভালো না হয়, নাগরিক যদি উন্নত চরিত্রের না হয়, নাগরিক যদি ভালো স্বভাবের না হয়, আরে আপনি বিরাট বড় মেট্রো রেল বানাইলেন, বিরাট বড় ওভারব্রিজ বানাইলেন, এই চরিত্রহীন নাগরিক তো সব নাট বল্টু খসায় খসায় নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলুন? সুতরাং নাগরিকের চরিত্র ভালো হওয়া লাগবে। আর সেই ভালো চরিত্রের জন্য, নাগরিকের জন্য 14 দফা কর্মসূচি। প্রথমটা হলো আল্লাহর হক, হকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব। এবার আসুন 2 নম্বর। দ্বিতীয়টা, আল্লাহ তাআলা তার হকের পরে, আল্লাহ তাআলা তার হকের পরে আল্লাহ তাআলা মা বাপের হক দিলেন। বিশেষ করে বাবা মা, এই দুজনের হক দিলেন। কেন? সুন্দর এই পৃথিবী কিভাবে দেখলাম? ঝর্ণা দেখতে যাই, ওই জাফলং এর ঝর্ণা দেখতে যাই, কক্সবাজারের হিমছড়ি ঝর্ণা দেখতে যাই, পতেঙ্গার সমুদ্র সৈকত দেখতে যাই, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে যাই, জাফলং এর ঝর্ণা পাহাড় দেখতে যাই। দুনিয়ার যত সৌন্দর্য আছে আমরা দেখতে যাই, উপভোগ করি। মুরগি খাই, তারপরে হাঁস খাই, গরু খাই, ছাগল খাই। এই দুনিয়া ভোগ করি, উপভোগ করি, সৌন্দর্য দেখি। কার মাধ্যমে দেখলাম? কাদের জন্য দেখলাম? বাবা আর মা। বাবা আর মা, এই বাবা মা যদি সুন্দর পৃথিবী না দেখাতো,
আমরা সুন্দর পৃথিবীটা দেখতে পারতাম না। এই জন্য আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা, তার ইনসাফ হলো, ও বান্দা, আমি আল্লাহর পরে নবীকে দিতে পারতাম। আমি আল্লাহর পরে নবীর কথা বলি নাই, আমি আল্লাহর পরে সর্বপ্রথম তোমার মা বাপের কথা বললাম। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন আল্লাহর পরে সর্বপ্রথম কার কথা বললেন? বলেন না একটু, কার কথা বললেন? মা বাবার কথা। মা বাবার কথা কেন বললেন? আসলে সুন্দর পৃথিবীটা যত যাই হেডমগিরি দেখায়, সন্ত্রাসগিরি দেখায়, সাদাবাজগিরি দেখায়, যতই আপনার লিডার আর ক্যাডারগিরি দেখায়, এই দুনিয়া দেখছি কাদের মাধ্যমে? দেখছেন আল্লাহর কি বিচার, আল্লাহর কি ইনসাফ। আল্লাহ তাআলা তারপরে আল্লাহ তাআলা প্রথম টেনে নিয়ে আসলেন মার বাপকে। বান্দারে, বান্দারে, আমার ইবাদত গোলামি করার পর তোর মা বাপ কালো হোক, তোর মা বাপ মূর্খ হোক, তোর মা বাপ গরিব হোক, তোর মা বাপ পাগল হোক, এমনকি তোর মা বাপ যদি অমুসলিম হয়, খবরদার, যেই বাবা মার উসিলায় সুন্দর পৃথিবী দেখেছিস, ওই বাবা মার প্রতি ইহসান কর, ওই বাবা মার প্রতি ইহসান কর। আমি আরশের মালিক আল্লাহ খুশি হব, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হবে। তাহলে মা বাপকে কি বৃদ্ধাশ্রমে ঠেলে দেবেন? মা বাপকে কি রাস্তায় ফেলে দেবেন? না, মা বাপকে সেবা করতে হবে। মা বাপের কথা আল্লাহ তাআলা এখানে বলে দিলেন। মা বাপের জন্য, মা বাপের কারণে এই সুন্দর পৃথিবী আমরা দেখতে পেরেছি। দেখেন, মদিনায় যখন নবীজির হিজরত হবে, মদিনায় আপনারা যারা স্কুল কলেজের বন্ধুরা আছেন, ভালো একটা পয়েন্ট আপনারা এটা নিয়ে নিতে পারেন, একটা ভালো পয়েন্ট নিয়ে নিতে পারেন। স্কুল কলেজের যারা আছেন তাদের জন্য এই পয়েন্টটা। আমাদের দেশে কিছু প্রগতি, তথাকথিত প্রগতিবাদ, আমাদের দেশের কিছু রাজনীতি, সে যে রাজনীতি হোক, আমি নাম ধরে বললাম না, নাম ধরে বলতে বললো আমি বলতে দ্বিধা করি না। এই রাজনীতিগুলোতে শিক্ষা দেওয়া হয় দেশের কল্যাণ, জাতির কল্যাণ তারা করবে। ইসলামে খালি শুধু নামাজ পড়ার কথা, সুবহানাল্লাহ ফজিলত, আলহামদুলিল্লাহ ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলেবি খাওয়ার ফজিলত, শুধু এই ফজিলত, পাগড়ি মাথায় দেওয়ার ফজিলত, এগুলি ধর্মে আছে, এর বাহিরে ধর্মে কিছু নাই। এই জানোয়ারগুলি, এই জানোয়ার শব্দ ব্যবহার করলাম, এই অমানুষগুলি জানে না, এই ইতরগুলি জানে না ইসলাম হচ্ছে মর্মর সায়েন্টিফিক, ইসলাম হচ্ছে অথেন্টিক, ইসলাম হচ্ছে মানবিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগের কথা ভালো করে শোনেন, কান খুলে শোনেন। হিজরত করার আগের কথা, রাসূলুল্লাহ একসাথে হিজরতে পাঠান নাই, দুইজন, চারজন, পাঁচজন, দুইজন, চারজন, পাঁচজন, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দলে নবীজি মক্কা থেকে আস্তে আস্তে মদিনার দিকে পাঠাচ্ছেন। একবারে যদি পাঠায়, কাফেরের বাচ্চাদের মাথা গরম হয়ে যাবে, তারা মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার আরো বাড়িয়ে দেবে, মুসলমানদের উপরে আরো বেশি নির্যাতন করবে। এই জন্য হাবিবে কিবরিয়া রহমতের নবী একটু কৌশল অবলম্বন করলেন। দুইজন, তিনজন, চারজন, তাদেরকে বললেন তোমরা গোপনে গোপনে মদিনায় পাড়ি জমাও। কিছু লোক আসলো, দুই চারজন লোক নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কবে রওনা হব, আমি কার সাথে রওনা হব? নবীজি বললেন না 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 না, তুমি হিজরতে যাবে না। এই ফুলান ইবনে ফুলান, এই অমুকের ছেলে অমুক, তুমি হিজরতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হিজরতে যাব না? সবাই তো মদিনায় যাচ্ছে। নবীজি বললেন না, তুমি যাবে না। তোমার ঘরে তোমার মা অসুস্থ, তোমার বাবা রুগ্ন, মৃত্যুর বিছানে পড়ে আছে, এই বাবাকে ফেলে আমি রহমতের নবী তোমাকে হিজরত করার অনুমতি দিতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? একটু একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? আমার রহমতের নবীর কি কথা চিন্তা করেন তো। ওই বাবা মা কাফের, ছেলে হলো মুমিন, বাবা মা কাফের, ছেলে হইল মুসলমান। আল্লাহ নবী বাবা মার কত গুরুত্ব দিলেন, রহমতের নবী মানবিকতাকে কত গুরুত্ব দিলেন। আজকে দুর্ভাগ্য, ইমাম সাহেবেরা, বক্তা সাহেবেরা সুবহানাল্লাহ ফজিলত, আলহামদুলিল্লাহ ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলতের ওয়াজ হয়। ইসলাম যে একটা সায়েন্টিফিক ধর্ম, যৌক্তিক ধর্ম, মানবিক ধর্ম, জীবনের সকল দিক ও বিভাগের কথা বলেছে, এই কথাগুলো আলোচনা না হওয়ার কারণে আমার দেশের যুবক ছেলেপেলেরা
আমার দেশের স্কুল কলেজের ছেলেপেলেরা তারা মনে করে ধর্ম এক জিনিস, রাজনীতি আলাদা জিনিস, ধর্ম এক জিনিস, রাষ্ট্র আর এক জিনিস, ধর্ম এক জিনিস, জীবনটা আর এক জিনিস। এটা তারা মনে করে। দুই ভাগে ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে যাওয়ার সময়ও মা বাপের কথা, এই জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাপের প্রতি ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। মা বাপের প্রতি আল্লাহ 5টা হুকুম দিলেন। কয়টা হুকুম? কয়টা হুকুম? 5টা হুকুম আল্লাহ তাআলা দিলেন। প্রথম আল্লাহ তাআলা দিলেন